নিয়ে নিয়েছি চালতা। এটা কিন্তু খুব একটা পাকাও না আবার কাঁচাও না। চালতাটা ভালো করে টুকরো টুকরো করে কেটে পেছনের যে মোটা খোসাটা সেটা শুধু ছাড়িয়ে নিয়েছি, নরমগুলো রেখেই দিয়েছি। একটু লবণ দিয়ে এটাকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে পাটায় থেতো করব। খুব থেতো করার দরকার নেই, তবে হ্যাঁ যেন থেতোটা হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। থেতো করে নিয়েছি। এবার কড়া গরম করে তাতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। এখানে সাদা তেল দিলেই ভালো হয়। 1-2 শুকনো লঙ্কা আর খানিকটা সর্ষে, এটাই ফোড়ন। ফোড়নটা পুড়ে গেলে দিয়ে দেব চালতাগুলো, থেতো করে রাখা চালতাগুলো। একটু নাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু হলুদ পড়বে না, একেবারেই কিন্তু হলুদ এর মধ্যে যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব জল। যতটা ঝোল আপনারা রাখতে চান সেই বুঝেই জল দেবেন। চালতার ঝোল চাটনিই কিন্তু বেশি ভালো লাগে, বা টকও বলতে পারেন। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আধমালা মতো নারকেল কোড়া, আর দেব 1 চামচ মতো সাদা তিল। একটু জল দিয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। এদিকে চালতাটাও দেখুন ফুটে গেছে। পরিমাণ মতো দিয়ে দেব চিনি। চালতা এক একটা চালতা এক এক রকম টক হয়, তাই সেই বুঝেই চিনি দেবেন। আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। ঝোলটা মোটামুটি ভালোই ফুটে গেছে। এবার দিয়ে দেব ওই নারকেল আর তিলের বাটাটা। বেশ থকথকে বাটা তো, তাই মিক্সিং জার থেকে পড়ছে না, আমি চামচে করে করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, অন্তত 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। লাস্টে একবার অবশ্যই নুন মিষ্টি চেক করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল নারকেল তিল বাটা দিয়ে চালতার টক। আমরা এটা ভীষণ ভালোবাসি খেতে, আর এত ভালো লাগে। যদি আপনারা এটা খেয়ে না থাকেন, এটা অনেক ট্রেডিশনাল রেসিপি, পুরনো রেসিপি। যদি কখনো এটা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নেবেন। সত্যি বলছি এত টেস্টি হয় খেতে, মানে যে টক খেতে ভালোবাসে না সেও ভালোবাসবে। ভীষণ ভালো হয়। অবশ্যই ঠান্ডা করেই খাবেন।